উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত গো, উমরের মেজাজ বড় পছন্দ করত। উমর এমন একজন সাহাবী ছিল, ইসলামের ব্যাপারে বড় কঠোর ছিল। যেই রাস্তা দিয়া উমর যাইতো, ভুলেও শয়তান এই রাস্তা দিয়া গেছে না। সুবহানাল্লাহ। শয়তান তো মানুষের সাথে থাকে, ঠিক না? কিন্তু উমরের সাথে থাকবো দূরের কথা, রাস্তা দিয়ে উমর গেলে এই রাস্তাতে শয়তান গেছে না, সর্বনাশ। এখন বুঝেন উমর কেমন সাংঘাতিক, শয়তানে পর্যন্ত ডরাইতো। শয়তান যেই রাস্তা দিয়া উমর যায়, শয়তান জীবনও যাইতো না। এই হলো উমর, যার মেজাজটা আল্লাহ পছন্দ করে। উমর যা চায় আসমান থেকে তা পাঠানো হয়। একটা মাল লইয়া, মনে করেন একটা জিনিস, একটা মাল লইয়া লাগছে দ্বন্দ্ব, লম্বা পাঞ্জাবি ওলা কয় এটা আমার, কিতা ওখানে কিতা চিল্লাচিল্লি কেন? আপনারা যারা ভলান্টিয়ার আছেন, এটা আপনাদের দায়িত্ব। বলে ভাই আপনারা কথা একটু দূরে বলেন, এখানে ডিস্টার্ব করেন না, মনোযোগ ওই দিকে জায়গা, মনোযোগ দেন। তো দুই ব্যক্তি যখন ঝগড়া লাগছে একটা জিনিস লইয়া, মনে করুন এরকম একটা বোতল হই, লম্বা পাঞ্জাবি ওলা কয়টা আমার, আর ইহুদি হয় মাল দিটা আমার। তখন কেউ কাউরে দেয় না। বলুন এটা কি শেষ হইব? ঝগড়া তো লাগিয়ে দিছে। তো এক বেচারা সকালে বাজারে যাওয়ার সময় দেখছে দুই ব্যক্তি লাগছে ঝগড়া, বিকালে বাড়িতে যাওয়ার সময় এই দুইজন একখানি খারাপ, কেউ কাউরে আর মাল দেয় না, ঝগড়াও শেষ হয় না। তুই বেচারা হইল ভাই সাপ, সকাল থেকে দেখতেছি আপনারা দুইজন লাগছেন ঝগড়া, না এখন পর্যন্ত শেষ হয়েছে না। আপনারা যে ঝগড়া লাগছেন কেউ কাউরে তার মাল দিতেছেন না, তো এটার সমাধান যদি হয় তাহলে একটা বিচারের দরকার। মাঝখানে একজন বিচারক রাখেন, বিচারকে মাল খার এটা তদন্ত নিয়া এরপরে বাইর করব, বিচারের রায় দিব। কহ কথা তো সত্য, বলে তো ফাও এতক্ষণ আমরা ঝগড়া করছি, এটা বিচার দরকার। তো বিচারক কারে বানাইব এই নিয়ে দুইজনের মধ্যে এখন কথা হইতেছে। ইহুদি জিগায় যে তুই বিচারক কারে মানস, তোর পছন্দের বিচারকের কাছে আমি যাব। তো ইহুদি সুন্দর ক্ষতি হয়েছে, আমার কথা বুঝতেছেন? খুব মনোযোগ দেন, এই জায়গা না বুঝলে পরে বুঝতেন না। লম্বা পাঞ্জাবি বলে কয় আমার একজন বিচারক পছন্দ হয়েছে। বলে কে? ও বিচার যদি করতে হয় তাহলে বর্তমান সময়ের প্রেসিডেন্ট মানে রাষ্ট্রনায়ক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আমাদের নবী কি ছিল? দেশের রাষ্ট্রনায়ক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার প্রেসিডেন্ট ছিল। এই দুই ব্যক্তি গেছে রাসূলের কাছে বিচার লইয়া, ইহুদি আর লম্বা পাঞ্জাবি দুইজন গিয়া, হুজুর আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত ঝগড়া করছি একটা মাল লইয়া, হ্যাঁ কয়টা হ্যাঁ, আমি কইটা আমার, কিন্তু কেউ আর নিতে পারি না। মানে আপনারা বিচারক মানছি, আপনি বিচারটা করে দিন। রাসূলের বিচার এটা কি 16 বছরের বিচার? কথা বলেন না, এটা রাসূলের বিচার। আল্লাহর রাসূল কয় ঠিক আছে তোমরা দুইজন বসো, আমি একটা সুষ্ঠু তদন্ত করা দরকার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাইরে আসবো মালটা আসলো কার। আমরা দেশে 16 বছর কোনো তদন্ত হয়েছে? তদন্ত কিতা হয়েছে? মারছে একজনে, ওই মিডিয়াতে নামাইছে আরেকজনের। এমন জঘন্যতম কাজ করছে কদিন আগে, নিজের মা মরে গেছে একটা ছেলে মাইরা লাইছে, এই মা মারার দায়ভার সব ছেলের উপরে দিয়ে দিছে মিডিয়া প্রশাসনে। কিছুদিন পরে দেখা যায় ছেলে মারে নাই, বারাটিয়ায় মারছে। তার মানে গণমাধ্যম কত দুর্বল, প্রশাসনের তদন্ত কত ভয়ঙ্কর, নির্দোষ মানুষকে দোষী বানায়া দেয়। এই ছেলেটারা যদি ফাঁসি দিত, গোটা পৃথিবী কলঙ্কিত ছিল যে একটা ছেলে তার মাকে হত্যা করছে, গোটা পৃথিবী ছড়াইয়া দিছে। বাংলাদেশের মাদ্রাসাগুলির উপরে কি পরিমাণ ষড়যন্ত্র, প্রথম আলোর থেকে নিয়ে ভারতের র পর্যন্ত তাদের কি পরিমাণ চক্রান্ত চিন্তা করেন। শুধু যে ছেলেটা মাদ্রাসা করছে, এই মাদ্রাসার নাম থাকার কারণে পুরা বিচার ঘুরাইয়া হয় নিজের মারে নিজে হত্যা করছে। পরে তদন্তে বাইরে আইছে পরে যে না ছেলে মারে নাই, মারছে বারাটিয়ায়। তো তুই 7 দিন এই তোর মিথ্যা তদন্তের কারণে 7 দিন ছেলেটারে তুই রিমান্ডে নিলি, মারলি। ছেলেটার এত কষ্ট হলো, মা মারা গেছে,
আবার ছেলেটারে নির্যাতন করে আবার ফাঁসির কাছে ঝুলানোর জন্য চক্রান্ত করলি। এই হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা, এই হলো তদন্তের অবস্থা। সোনার বাংলাদেশে আপনারা বসবাস করে, এরপর আপনাদের খাচ্ছত পরিবর্তন হয় না, আলেমদেরকে আপনারা নেতৃত্ব দিতে চান না, আপনারা কপালে ঠাড়া পড়ব, অপেক্ষা করেন। তো এই দুই লোক যখন রাসূলের কাছে গেছে, রাসূল তদন্ত করছে, সুষ্ঠু তদন্ত কইরা দেখে এই মাল আসলে লাম্বা পাঞ্জাবিওয়ালার না, মুসলমান ব্যক্তিটার না, এই মাল হইল ইয়াহুদির মাল। কার? বিচারে বাইরে হয়েছে, এটা ইয়াহুদির মাল। লাম্বা পাঞ্জাবিওয়ালা চিন্তা করছে, আমি মুসলমান, নবী আমার, বিচারটা তো আমার হইব। এমন হচ্ছে আল্লাহ রাসূল বুঝে আওয়ামী লীগ করে। রাসূল যে আওয়ামী লীগ করে না, এটা তো এর ধারণা নাই। রাসূল বিচার করে রায় দিছে কারে? ইয়াহুদিরে। কারণ সুষ্ঠু তদন্ত করছে, সুষ্ঠু তদন্ত করে দেখে মাল এটা ইয়াহুদির। রাসূল কয়, শোনো, মাল এটা তোমার না, মাল হইল ইয়াহুদি ব্যক্তির, এই নাও তোমার মাল, বিচারের রায় তোমার উপরে, যাও। ইয়াহুদি মাল লইয়া খুশির সুরে বাড়ি যেতেছে। ওই লাম্বা পাঞ্জাবি মুসলমান ব্যক্তি রাস্তাত গিয়ে আবার হেরে আটকাইছে, আটকায় কই যা আছে মাল ভাইছে, আমি বাড়ির যাবো। বাড়ির যাওয়া যেত না, কারণ কি? হয় মাল এটা আমার। চিন্তা করেন বিষয়টা। এ কয়, বেড়া আমি না বিচার লইয়া গেলাম তোর লইয়া, তুই আর আমি একসাথে গেলাম, বিচার হইল, রায় পাইলাম আমি, তুই দিয়ে বল তুই ঠিক আছে, সারাদিন ঝগড়া করে এখন বিচার হইল, রায় পাইলাম আমি, তুই আবার যেই লাভ এই কত আবার কস মাল তোর। হয় বিচার তো করছে ঠিক, ওই বিচারটা আমার পছন্দ হয়েছে না। আপনার এলাকার নাউজুবিল্লাহ আছেনি? চিন্তা করেন খালি কথাটি। সে নিজেরে কি দাবি করে? উত্তর দিয়েন, নিজেরে কি দাবি করছে? আবার কোন কি দাবি করে? কিন্তু রাসূলে বিচার করছে, সে কি বলে? বিচার পছন্দ হয় নাই। এই কথাটা ইয়াদ রাখবেন। সে নিজেরে দাবি করলো মুসলমান, কিন্তু রাসূল বিচার করে দিছে পারে, এখন বিচারটা পছন্দ হয় না। ইয়াহুদি সর্বনাশ, এত লোক খারাপ, এত গায়ে ফারাতে ঝগড়া করতে চাইতেছে। আর ইহুদি চিন্তা করছে, তো ঝগড়া করে পারতাম না, মানে আমি করতাম কি? পরে হইলো, ভাই তুই কি চাস কহ। হয় বিচারটা আমি পুনরায় সানি বিচার করুন, বিচার এটা আমার হয়েছে না। ইয়াহুদি চিন্তা করলো, মাল যেহেতু এটা আমার, যে কোনো বিচারকে বিচার করুক, মাল এটা আমি কম। মনে মনে হইতেছে, হয়তো ঠিক আছে, আপনার বিচারক হন, কার কাছে যাইবেন? বিচারটা এখন কার কাছে লইয়া যাবেন এটা কোন? মুসলমান ব্যক্তিরা কয়, আমার একটা বিচার পছন্দ হয়েছে, এটা হইল হযরত উমরের কাছে যাবো আমি। হয়ে যাইব, উমরের কাছে বিচার লইয়া যাবো। ইয়াহুদি কয়, ভাই তোর যেখানে মনে আছে এখানে লইয়া যা। দুই ব্যক্তিকে উমরের কাছে খারুছে, খারিয়া কয়, হুজুর আমরা একটা বিচার লইয়া। উমর বলে, কি বিচার? ওই মাল হইল এটা আমার, এ দাবি করে, হ্যাঁ বিচার করে দিন। ইয়াহুদি কয়, হুজুর কারণ আমার আগে কথা শুনেন, আপনি যে বিচারটা এখন করবেন, এই বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বিচার কইরা রায় আমারে দিছে, মাল আমি পাইছি। রাস্তা তাই হে সন্ত্রাসী কায়দায় আমারে কয় বিচার বলে পছন্দ হয়েছে না, ও সানি বিচারের লেগে আপনার কাছে আইছে, বুঝা বিচার করিল। উমর কয়, কিরে ঘটনা কি সত্য? ইয়াহুদি যা কইছে এটা কি সত্য? ও জি সত্যই। আমার বিচার তোর পছন্দ হইব? আপনি বিচার করলে পছন্দ হইব। উমরে কইতে, ঠিক আছে তুই কেন খারাপ, আমি আইতেছি। উমর ঘরে গিয়া একটা তরবারি লইছে, লইয়া দুইজনের মাঝখানে হারিয়া কয়, তুই নিজের দাবি করস মুসলমান, নবী আমার বিচার কইরা দিছে, তুই নবীর বিচার তোর পছন্দ হইছে না, তুই সানি বিচারের লাগে আমি উমরের কাছে আইছস, আমি বিচার করলে তোর পছন্দ হইব। তা আমার বিচারটা হইল তোর মাথার থেকে কল্লাটা উড়াই দেওয়া। উমর কইয়া একটা সেকেন্ড দেরি করছে না, একটা কূপ মারছে, বডির থেকে মাথাটা 10 হাত দুনিয়া ফেলাইছে। আল্লাহু আকবার বলে। উমর কইটা আমার বিচার, দেখার বিচার, উমরের বিচার। কল্লা ফালাইয়া সেইটা মাল দিছে ইয়াহুদির হাতে। উমর ইয়াহুদির ভাই ছায়া দে, ইয়াহুদি খাপড় উপর সব ভিজে দিছে। ভিজাইবার কথা তো হে তর তর করে খাপতাছে, আর ফসরা পায়না যা আছে নিচে ছেড়ে দিছে, কাঁপতাছে। উমর যে তুই কাপস করে, কখন কি আমার ভালা, কোনো ধরে মারতাম না, তুই মারলে এবারে যা। ইয়াহুদি একটা দৌড় দিয়া কোনোরকম বাড়ির গেছে। তো ঘটনা শেষ না, ঘটনা শুরু হয়েছে খালি। ওখানে আপনারা শুনবেন নি?
এই যে কথাগুলি কইতেছে সবগুলো হলো নাজিলের কারণ। মনোযোগ দিয়ে শুনলেন। মাইরা তো লাগছে, শেষ না কাহিনী, কিন্তু ঘটনা খালি শুরু হয়েছে, ঘটনা অন্য শেষ হয়েছে না। উমর গেছে গা, আর হেরা ইয়াহুদিও গেছে গা, হেরা মাইরা ফেলাইছে। কিছুক্ষণ পরে পুরা মদিনায় জানাজানি হয়েছে অমুক লোক রে উমরে হত্যা করছে। যে যারে হত্যা করছে তার ভাই বেড়াদর বাপ চাচা সব আয়া দেখে এরা লোক রে উমরে মাথা ফালাই দিছে বডির থেকে। তখন এরা কি করছে, রাসূলের কাছে গেছে বডি লইয়া, গিয়া কই হুজুর আপনার কাছে একটা প্রশ্ন। রাসূলের কাছে প্রশ্ন করতেছে, কোন তো ইসলামের কোন আইনে কি আছে যে একজনের কাছে বিচার লইয়া আইছি, বিচারটা পছন্দ হইছে না, আমি কি অন্য জায়গায় বিচার লইয়া গেলে এটা কি অপরাধ? রাসূল কয় না, এটা তো কোনো অপরাধ না। ইসলামের ভিতরে এমন কঠোর নাই, আপনার বিচার পছন্দ না হইলে আপনি আরেক জায়গায় যান, আরেক জায়গায় না হইলে আরেক জায়গায় যান, এটা কোনো অপরাধ না। হে চলে তো হুজুর ভাইজি, আপনার বিচার করে দেওয়ার পরে আমার ভাই গেছে উমরের কাছে বিচার লইয়া, উমরে কল্লা ফেলা দিছে। অনুজুর আমরা উমরের ব্যাপারে হত্যা মামলা করলাম, দিছে হত্যা মামলা কইরা। হত্যা মামলা এটা সাধারণ কথা না, কারণ ইসলামিক আইন অনুযায়ী বিচার হলো হত্যার বদলা, যেরকম হত্যার বদলা উমরের বিরুদ্ধে হত্যা মামলা দিছেনি দরবার লাগাইয়া। রাসূল হইল তখনের দেশের প্রেসিডেন্ট, আর উমর সাধারণ কোনো সাহাবী না। বলুন উমর কোনো সাধারণ সাহাবী? মামলা দিছে কার নামে? উমরের নামে। সারা নাম মদিনায় খবর হয়ে গেছে যে উমর একটা নির্দোষ মানুষের হত্যা করছে। দরবারটা লাগছে নি, মিডিয়ায় প্রচার করে লেছে, 71 টিভি আর 72 টিভি সব টিভি মিল্লা, প্রথম আলো মিল্লা, সারাটা দেশ প্রচার করছে যে উমর নির্দোষ মানুষটা হত্যা করছে। কথা বুঝতে চান? আবার গিয়া কইেন না বলে হুজুর কইছি এই সময় বলে প্রথম আলো আসি, মানে প্রথম আলোর মতো খাচ্ছ তো লুক আসি নাকি? তো এরা প্রচার করছে উমর নির্দোষ মানুষটা হত্যা করছে। ঘটনা তো শুয়ে গেছে গা। বলুন উমর কি সাধারণ কোনো সাহাবী? আপনারা উমর রে চিনা দরকার। উমর রে না চিনলে পুরো আলোচনার কিচ্ছু বুঝতেন না। উমর প্রথমত সাধারণ কোনো সাহাবী নয়। আল্লাহর রাসূল বলেন আমি শেষ নবী, আমার পরে সমস্ত নবুয়তের তালা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু যদি নবী আসতো আল্লাহ উমরে পছন্দ করছে, সুবহানাল্লাহ, উমরে পাঠাইত। তো উমর কি সাধারণ? উমর ইসলাম ধর্ম গ্রহণ করছে এমনে এমনে না, রাসূল নিজে আল্লাহর কাছ থেকে ছায়া উমর আনছে। সুবহানাল্লাহ আছে, ছায়া আনছে। দুইটার লাগে দোয়া করছে, আবু জাইল্লা উমর, দরজা আল্লাহ দিয়া দেন, আল্লাহ উমরে দিয়া দিছে। উমর ইসলাম গ্রহণ করার পরে ফায়দাটা কি হয়েছে? আয়া দেখে মক্কাতে মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে। উমর জিজ্ঞাসা, হুজুর নামাজ তো আল্লাহর বড় ইবাদত, ফরজ, আল্লাহর হুকুম, তিনি লুকায়া করে? রাসূল কয় প্রকাশ্যে করলে মারব। অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে। উমর হয়তো আমি একটা বক্তব্য দিই, আমার অনুমতি দেন। দিলাম। উমর তরবারি লিয়ে বেরিয়ে গেছিল, বাইরে মক্কাতে আডে আর হয়, এ মক্কার মানুষ, আমি উমর তরবারি লইয়া দাঁড়াইলাম, মক্কার মানুষদের উদ্দেশ্যে ভাষণ দিতেছে। আমি তরবারি লইয়া দাঁড়াইলাম, যাদের সন্তান এতিম করতে চাস আমি উমরের তরবারির নিচে আয়সা পড়, আহ্বান করতে আয় বাড়া হইল। যাদের স্ত্রী বিধবা করতে চাস চলে আয় আমি উমরের তরবারির নিচে। যখন বড় বড় ভাষণ দেওয়া শুরু করলো, আবু জাহিল আছেন গড়ের ভিতরে। আবু জাহিল কেডারি? তরবারি লিয়ে বাইরেছে, বাইরে দিয়ে উমর আবার একটা দৌড়টা করে গেছে। উমর রে এমন ডরাইছে গোটা মক্কা নগরীতে। উমর আডে আর বলে, আজকের থেকে আমি উমর ঘোষণা দিলাম পকেটে আল্লাহর হুকুম পালন করা হবে, যে বাধা দিব তার গর্দান আমি উমর রাখবো না। অথচ সেই নামাজ উমর কালেমা পড়ার পরে প্রকাশ্যে শুরু হয়ে গেল। এর আগে লুকিয়ে লুকিয়ে নামাজ চলতো রে মক্কাতে। প্রকাশ্যে নামাজ পড়লে বেঈমানরা নামাজি ব্যক্তির উপরে আক্রমণ করত, মারধর করত, এমনকি আল্লাহর নবীর উপরে পর্যন্ত আক্রমণ করছে। আল্লাহর হাবিব একবার খানায় কাবার সামনে পয়গম্বর যখন নামাজ পড়তেছিল, বেঈমানেরা আবু জাহেলেরা উতবা উতাইবা সাহেবা নবীর নামাজের সামনে দাঁড়াইয়া টিটকারি মস্কারি শুরু করছে। হঠাৎ করে একজন বলতেছে,
এই মুহাম্মদের উপরে যে উটের নারী বুড়ি রাখতে পারবে তারে পুরস্কারিত করব। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া বলি। উতবা বলেন আমি পারবো। উটের নারী বুড়ি আইনা নবী সাজদায় গেছে, পিঠের উপরে রেখে দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাজদার থেকে উঠতে পারে না, অনেকক্ষণ ধরে নবী সাজদায় পড়ে আছে, উঠতে পারে না। হযরত আবু বকর রাস্তা দিয়া যাচ্ছিল, তাকায়া দেখে আল্লাহর হাবিবের উপরে উটের নারী বুড়ি রাইখা বেঈমানের বাচ্চাগুলি পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি আর মস্কারি করতেছিল। আবু বকর দৌড়াইয়া গেলেন, আবু বকরকে মারধর করে, আবু বকরকে নবীর কাছে আসতে দেয় না, আবু বকরকে রক্তাক্ত করছে। এবার আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। তখন ফাতেমা ছোট, ডাক দিয়ে বলে, ফাতেমা তোমার আব্বা খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় সেজদাতে আছে, বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর উপরে উটের নারী বুড়ি রাখছে। ফাতেমা গো, দৌড়ায়া যাও, তোমার আব্বা শরীর থেকে উটের নারী বুড়িগুলি সরায়া দাও। ফাতেমা ছোট মানুষ, দৌড়াইয়া এসে দেখে আল্লাহর হাবিব সেজদায় পড়ে, সেজদায় আছে কিন্তু উপরে নারী বুড়ি রাখছে। ফাতেমা ছোট মানুষ দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, মক্কার মানুষেরা রে, আমার বাবা কোনোদিন কারো সঙ্গে চোখ রাঙ্গায়া তাকায় নাই, আমার বাবা কারো হক নষ্ট করে না। এই মক্কার মানুষ কি এমন অপরাধ করলো? আমার বাবার তো কেউ নাই, মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমার বাবার উপরে তোমরা এইভাবে নির্যাতন করলে। ছোট মানুষ সরায়া দিল, কষ্ট করে উটের নারী বুড়িগুলি পিঠ থেকে সরায়া দিছে। আল্লাহর হাবিব সেজদার থেকে উঠটা দাঁড়াইছে, নবীর চেহারা মোবারকটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী নামাজ শেষ করে দুইটা হাত উত্তোলন করে খানায় কাবার দিকে তাকায়া বলে, মালিক, এই মক্কা নগরীর সামনে আপনার কুদরতি পায়ে আমি সেজদা দিলাম, কোনদিন আমাকে রক্তাক্ত করলো, অভিশাপ দেয় নাই। আমার নবী কত রক্তাক্ত হয়েছে, কোনদিন অভিশাপ দেয় নাই গো। তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হয়েছে, গজবের ফেরেশতা নবীর সঙ্গে সাক্ষাৎ করছে। আল্লাহর নবী বলে, সাবধান সাবধান, তায়েফের একটা মানুষের উপর গজব দিবা না, বরং আমি দোয়া করি তায়েফবাসীকে যেন আল্লাহ হেদায়েত দেয়। তার মানে আল্লাহর পয়গম্বর অভিশাপ দেয় না। এত নির্যাতন করছে নবী, কোনোদিন অভিশাপ দেয় নাই, রক্তাক্ত হয়েছে, অভিশাপ দেয় নাই। কিন্তু সেদিন আল্লাহর নবী দুইটা হাত তুলে বলে, মালিক, আমারে যদি রক্তাক্ত করতো আমি তোমার কাছে অভিশাপ দিতাম না, আমারে যদি মেরেও ফেলতো তাদের ব্যাপারে আপনার কাছে অভিযোগ দিতাম না, কিন্তু আমার কষ্ট লাগছে, আমি আপনার কুদরতি পায়ে ছিলাম, আমি সেজদায় ছিলাম, আমার মজা লাগছিল, কিন্তু এমন সময় তারা নাপাক জিনিস আমার পিঠের উপরে রাখছে। আল্লাহ, আমি আর বরদাস্ত করতে পারলাম না, যারা আজকে কাজটা করছে একজনও তুমি ছেড়ে দিবা না। এই যুবক ভাই, আমার নবীর দোয়া অথবা বদোয়া ডাইরেক্ট কবুল, কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এমন ভাবে বলতে লাগলো, আর বলল, মালিক, আমার সঙ্গে আজকে বেয়াদবিটা যারা করছে একজনও আপনি ছেড়ে দিবেন না, সবগুলার আপনি উপযুক্ত শাস্তি দান করবেন। নবীর এতটুকুই যথেষ্ট, যতগুলা ছিল পরবর্তীতে আল্লাহর নবী বলেন একটারও আল্লাহ ছেড়ে দেয় নাই। ওই যে বদরের যুদ্ধে সবগুলারে মুসলমান কুচি কাটা করছে, সবগুলা শেষ, একটারও বাকি রাখে না, সবগুলারে শেষ করছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। তাহলে নামাজ পড়াটা ছিল ভয়ঙ্কর। কালেমার দাওয়াত লইয়া মক্কা নগরীতে কেউ ফিরে আসতে পারে নাই, নির্যাতন শুরু হইত। এমনকি আল্লাহ নামটা বলতে গেলেও নির্যাতন হইত। বেলাল আল্লাহ বলার অপরাধে তার জিহ্বার মধ্যে পেরাক মাইরা দিছে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া। কতটুক ভয়ঙ্কর ওই পরিস্থিতিতে তখনকার সময় ইসলামটা গ্রহণ করছে হযরত ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলাম গ্রহণ করছে।
ইসলাম গ্রহণ করার পরে ওমর ঘোষণা দিল, আজকের থেকে প্রকাশ্যে তোমরা নামাজ পড়বা, যে বাধা দেয় আমার তরবারি তার সঙ্গে ফয়সালা করবে। ওমর সাধারণ কোন সাহাবী নয় গো, ওমর সাধারণ কোন সাহাবী নয়। ওমর এমন একজন সাহাবী, এমন একজন সাহাবী যেই ব্যক্তির মেজাজ মর্জি মতো আল্লাহ কোরআনে 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে। কয় জায়গায়? 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হইছে। উমর যা চাইছে আমার আল্লাহ তা পাঠাইছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলবো, উমরকে চিনার চেষ্টা করুন, এরপরে বাকি আলোচনা শুনলে বুঝতে পারবেন উমর কেমন সাহাবী। উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত গো, উমরের মেজাজ বড় পছন্দ করত। উমর এমন একজন সাহাবী ছিল, ইসলামের ব্যাপারে বড় কঠোর ছিল। যেই রাস্তা দিয়া উমর যাইতো, ভুলেও শয়তান এই রাস্তা দিয়া গেছে না। সুবহানাল্লাহ। শয়তান তো মানুষের সাথে থাকে, ঠিক না? কিন্তু উমরের সাথে থাকবো দূরের কথা, রাস্তা দিয়ে উমর গেলে এই রাস্তাতে শয়তান গেছে না। সব বনাশ। এখন বুঝেন উমর কেমন সাংঘাতিক। শয়তানে পর্যন্ত ডরাইতো। শয়তান যেই রাস্তা দিয়া উমর যায়, শয়তান জীবনও যাইতো না। এই হলো উমর, যার মেজাজটা আল্লাহ পছন্দ করে। উমর যা চায় আসমান থেকে তা পাঠানো হয়।